আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আজকে আবার আমি চলে আসলাম এই গরমের উপাদেয় এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনার পেট এবং শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করবে। আজকে আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করব। তো এখানে আমি বড় একটা শোল মাছ নিয়েছি এবং কিছু লাউ কেটে নিয়েছি। তো চলুন রান্না করি। প্রথমে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিব। এবার এর মধ্যে আমি কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিব। মরিচের গুঁড়া আমি খুবই সামান্য ব্যবহার করেছি, কারণ রান্নাটা আমি করব কাঁচা মরিচ দিয়ে। আর দিব আমি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। তো মশলাটা কষানোর পরে যখন তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি শোল মাছগুলা দিয়ে একটু কষিয়ে নিব। লো হিটে কষাবো, পানি ছাড়াই। ঢেকে ঢেকে আমি মাছটাকে কষিয়ে নিব। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা সুন্দরভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি আর পানি দিব না। তো মাছটা যখন কষানো হয়ে যাবে তখন মাছগুলোকে আমি আলাদা একটি পাত্রে তুলে নিব। তো আমার মাছটা কষানো শেষ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে রেখে দিব। মাছগুলো তোলা হলে এবার এই মশলার মধ্যেই আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিব। আরও দিব আমি ফালি করা কাঁচা মরিচ আর আরেকটু লবণ, কারণ কষানোর সময় আমি শুধু মাছের লবণটাই দিয়েছিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে লাউটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যেন 70% লাউ কষানোর সময়ে সিদ্ধ হয়ে আসবে। তো লাউটা সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটবে তখন এর মধ্যে আমি আগে থেকে কষিয়ে রাখা শোল মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তারপরে যখন আমার পছন্দ মতো ঝোল থাকবে তরকারিতে তখন আমি নামানোর আগে কিছু ধনেপাতা কুচি করে দিয়ে চুলাটাকে অফ করে দিব। এভাবে একবার এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।